ওরে আল্লাহ, ওই কথা আর বলিস না বন্ডি। মুরগির ধারে কাছে আর যাওয়া যাচ্ছে না। এতদিন গরু খাসি নিয়ে নাচানাচি করেছি না, রাস্তাঘাটে মুরগি এখন আমারে দেখা মাত্রই মারতিছে মুখ ঝামটি। যাবি কোথায়? আমিও রান দুটো খুলে নিয়ে এসে ছুরি দিয়ে কাছে নিচ্ছি। হাফ কেজি মতন হবে। এইবার নিয়ে নিছি বেশ এক মুঠখানিক পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এই বাইটে নেওয়ার পরে 1 চা চামচ করে যেন হয় এরকম পরিমাণ। ফেলাই দিলাম ধনে পাতার কয়টা ডাল আর বেশ 10-12টা কাঁচা ঝাল। একটুখানি পানি দিয়ে নিপিস করে বাটে আনিছি। শিলপাটায়ও বাটা যায়, কিন্তু বাটাটা যেন নিপিস হয়। এইবার ফেলাই দিলাম 1/2 চা চামচের মতো নুন, তারপরে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচেরও কম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। শেষমেশ যাচ্ছে 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এইবার বড় 1 পিস লেবুর রস চিপড়াই দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতন হবে। তারপরে দিয়ে দিছি 2 টেবিল চামচের মতন টক দই। এবার সব ভালো করে একসাথে ঘুটে ঘুটে মাখাই নেব। মাখানো হয়ে গেলে ওই মুরগির পিসগুলো নিয়ে এসে ছেড়ে দাও মশলার মধ্যে। এইবার মশলা মাখায় ঢাইকে রেস্টে রেখে দিতে হবে প্রায় ঘন্টা খানিকের জন্য, মশলাটা ঢুকে যাক। তারপর ঘন্টা খানিক পর কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিলাম সয়াবিন তেল। এইবার ওই মশলা ঝেড়ে ঝেড়ে মুরগির পিসগুলো তুলে আগে একেবারে কড়া করে ভেজে নেব। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখিছি। ঢাইকে দিলাম, ভাজতেই মুরগিটা যেন 70% সিদ্ধ হয়ে যায়, বেশি না, 10-15 মিনিটের জন্য। মাঝে মধ্যে কিন্তু আবার উল্টে পাল্টে দিতে হবে না। ঘেরানটা ছাড়িছে কি মনে হচ্ছে শুধুই এখন খেয়ে ফেলাই দেই। বেশ গায়ে এরকম লালচে লালচে কালচে কালচে ভাব হলে তেল ঝেড়ে ঝেড়ে তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে নিছি আর ওই তেলই নিয়ে নিছি, কিন্তু অত তেল তো লাগবে না। এবার ওই তেলের মধ্যে বাকি মশলাটুকু ঢেলে দিলাম। গামলাটা ধুয়ে আবার একটুখানি কিন্তু পানিও দিলাম। এরপর ফেলাই দেবো ওই ভাজা মুরগি, বাদ বাকি যেটুকু এখন সিদ্ধ হওয়ার বাকি আছে ওইটুকু এখন সিদ্ধ হয়ে যাবে না। ঢাইকে রাখে ভুনা ভুনা হতে লাগুক। চাইখে দেখি ঝাল হয়নি, কাঁচা ঝালে ঝাল নেই ফুলও, তাই আবার একটুখানি শুকনো ঝালও মারিলাম। শেষমেশ যখন ভুনা ভুনা তেল উঠা উঠা ভাব হয়েছে, তখন দেখা দিনি সিয়া রাখেন রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, ওফ যা দিয়ে ছিড়তি মন চায়। আমি তো বাপু 2খান হালকা পাতলা তেল দিয়ে পরোটা বানাই নিলাম। যারা ধনে পাতা খায় না তারাও কিন্তু এই রান্নাটা করে খেতে পারো, কারণ এই রান্নার শেষে ধনে পাতার কোনো ঘিরান বাতাস কিচ্ছু থাকে না। পরোটাটা একটুখানি ছিঁড়ে মশলা মাখায় গোশ একটুখানি কাটে নিচ্ছি। ও মনে হচ্ছে মুরগির চাপ খাচ্ছি, এরকম একটা স্বাদ হয়েছে। মশলাটাও ঝাল ঝাল হয়েছে বেশ। শুধু নতুন জামাই কেন, যে কোনো মানুষ একবার খালি হয় মুগ্ধ হয়ে যাবে না। ফাঁকে ফাঁকে মারতেছি রানের পর কামড়। বুন্ডি রুটি পরোটা একটু বেশি করে বানাস কেনে, নাই আবার নতুন জামার সামনে পড়তে হবে না লজ্জায়। যা একটা স্বাদ হয়েছে রে। একটুখানি মশলা দিয়েই 2-3টে রুটি মেরে দেওয়া যাবে। গোশের কথা তো বাদই দিলাম, ভাইজে নিছি না, তারপরে আবার একটু ভুনা ভুনা করে নিছি। মশলাটা একেবারে গোশের কুনায় কুনায় ঢুকে গেছে। শুধু নতুন জামাইরে যে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের ওই 15-20 বছর ধরে গৃহপালিত জামাইটাও তোমরা খাওয়াতে পারো। এখন যদি খাইয়ে পাগল হয়ে যায় সে দায়ভার কিন্তু আমি নেব না। নিজ দায়িত্বে বানাই খাওয়াবা আর খাবা। আজকে আমিও খাতে খাতে চলে যাচ্ছি। ধন্যবাদ।